পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ। কৃষি যন্ত্রপাতি অর্ধেক দামে যারা নিতে চাইছেন অবশ্যই এই ভিডিওটি দেখেন। প্রথমে গুগলে গিয়ে মাটির কথা অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে মাটির কথা .net এই অপশানটিতে অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প 2024-25 বর্ষের গাইডলাইন প্রকাশিত হয়েছে এবং মাটির কথা .net ওয়েবসাইটের বিজ্ঞাপন নোটিফিকেশান বক্সে পাওয়া যাচ্ছে। আপনাদের সামনে দেখে নিলেন নতুন একটি পেজ। তারপরে নিচের দিকে চলে আসবেন, কৃষি যান্ত্রিকীকরণ এই অপশানটিতে ক্লিক করবেন। কৃষি যান্ত্রিকীকরণ কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশান, কৃষি যান্ত্রিকীকরণ 2024-25 এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। ম্যানুফ্যাকচার সাইন ইন, ডিপার্টমেন্ট সাইন ইন, অ্যাপ্লিকেটেড সাইন ইন, অ্যাপ্লাই যে করবে ওর সাইন ইন, অ্যাপ্লাই করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হোম প্রোডাক্ট দেখে দেওয়া রয়েছে। তারপর লগ ইন, আপনার যদি অলরেডি লগ ইন করা থাকে, আর যদি আপনি নতুন অ্যাপ্লাই করতে চান তাহলে নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে, অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন। এখানে বলা হয়েছে এন্টার ভোটার আইডি নাম্বার। এখানে ভোটার আইডি নাম্বারটি এন্টার করবেন। এন্টার করার পর ফোন নাম্বার, মোবাইল নাম্বারটি এন্টার করবেন। মোবাইল নাম্বারটি এন্টার করার পর ইমেল, যদি ইমেল থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। মোবাইল নাম্বারটি এন্টার করে নেওয়ার পর ইমেল থাকলে দিবেন, না হলে না। দ্য নেম অফ দ্য ফার্মার, যে অ্যাপ্লাই করবে তার নাম, এখানে নামটি দিয়ে দিবেন। নামটি দেওয়ার পর পাসওয়ার্ডটি আপনি ঠিক করে সিলেক্ট করতে হবে, পাসওয়ার্ডটি দিতে হবে, কিন্তু না হলে আপনি পারবেন না। এখানে দেওয়া রয়েছে, দেখেন দেওয়া রয়েছে, পাসওয়ার্ড শুড অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার্স ইনক্লুডিং 1 আপার কেস লেটার, 1 লোয়ার কেস লেটার, 1 নাম্বার অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। এই হিসাবে আপনি এখানে পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর পাসওয়ার্ড কনফার্মেশন এই অপশানটিতে আবার পাসওয়ার্ডটি এন্টার করবেন। যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আবার এন্টার করবেন। এখানে এন্টার করার পর নিচের দিকে চলে আসবেন, এন্টার আধার নাম্বারটি এন্টার করবেন। আধার নাম্বারটি এন্টার করার পর ক্যাটাগরি SC ST OBC না জেনারেল অপশনটিতে ক্লিক করবেন। চয়েস জেন্ডার, ছেলে না মেয়ে আবেদন করছেন, তারপরে তার বাবার নাম বা স্বামীর নাম, ছেলে আবেদন থাকলে বাবার নাম, মেয়ে আবেদন করে থাকলে স্বামীর নাম, বিয়ে হয়ে থাকলে স্বামীর নাম, না বিয়ে হয়ে থাকলে বাবার নাম দিয়ে দিবেন। তারপরে দেওয়ার পরে ডিস্ট্রিক্ট মানে জেলা চয়েসে ডিস্ট্রিক্ট মানে জেলাটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাব ডিভিশন, যে আন্ডারে আপনি সাব ডিভিশনের আন্ডারে আছেন সেই সাব ডিভিশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক, যে ব্লকের আন্ডারে আপনি রয়েছেন সেই ব্লকটি সিলেক্ট করবেন। তারপরে জিপি সিলেক্ট করবেন। জিপিটি সিলেক্ট করার পর আপনার মৌজা বা গ্রামের নাম, তারপরে ভিলেজের নাম সিলেক্ট করার পর পোস্ট অফিস দেওয়ার পর পিন নাম্বারটি এন্টার করার পর সাইন আপ এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ হবে, দেখেন ওপেন দেওয়া রয়েছে, ওয়েলকাম ইউ হ্যাভ সাইন আপ সাকসেসফুল। তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট সাইন ইন অপশানটিতে ক্লিক করবেন। তারপরে লগ ইন অপশানটিতে ক্লিক করবেন। লগ ইন অপশানটিতে ক্লিক করার পর 2024-25 এন্টার ভোটার কার্ড এন্টার করে পাসওয়ার্ডটি এন্টার করার পর 2024-25 অপশানটিতে ক্লিক করবেন। তারপরে আপনি কি অ্যাপ্লাই করতে চাইছেন, এখানে অ্যাপ্লাই FSSM স্কিম, অ্যাপ্লাই OTA স্কিম, অ্যাপ্লাই FPFB স্কিম, অ্যাপ্লাই CSC। আমি FSSM অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই FSSM। টাইপ অফ অ্যাপ্লিক্যান্ট ইন্ডিভিজুয়ালে করবেন। সব তো এখানে সিলেক্ট করা রয়েছে, শুধু আপনাকে এখানে করতে হবে টাইপ অফ ফার্মার স্মল এই অপশানটি ক্লিক করার পর আপলোড। তারপর এখানে বয়সটি এন্টার করবেন। বয়সটি দেওয়ার পর
এখানে আপলোড আধার ইমেজ 200 কেবির মধ্যে আপলোড আপনাকে করতে হবে। 200 কেবির মধ্যে আমি করে রেখেছি অলরেডি, তাই আমি আপলোড করে দিব। দুশো কেবির মধ্যে আমি আপলোড করে দিলাম আধার কার্ড, তারপরে ভোটার কার্ড দিয়ে এখানে 200 কেবির মধ্যে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আবার চলে আসবেন, ডিস্ট্রিক্টটি আপনার সিলেক্ট করার থাকবে। তারপরে ব্যাঙ্ক ডিটেলসটি এন্টার করবেন। এখানে দেওয়া রয়েছে নেম এজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে এন্টার করবেন, যে নাম আছে সেই নামটা দিবেন। অ্যাকাউন্ট নাম্বার, নেম অফ ব্যাঙ্ক, ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড, প্যান নাম্বার দেওয়ার থাকলে দিবেন, না থাকলে না দেওয়ার দরকার নাই। আপলোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেজ 500 কেবির মধ্যে, 200 কেবির মধ্যেও ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও আবার সিলেক্ট করতে হবে। আপলোড করে দিবেন আবার। আমার অলরেডি সিলেক্ট করে রয়েছে, আপলোড করে দিলাম। প্যাটার কার্ডটা দেওয়ার দরকার নেই। এখানে এরিয়া অফ ল্যান্ড হোল্ডিং ডেসিমিল আপনি করতে পারবেন 1 টু ডেসিমিল গুগলে গিয়ে। তারপরে ব্লক, ডিস্ট্রিক্ট, আপনার যে আন্ডারে জমি রয়েছে ওই আন্ডারে ব্লকটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মৌজা, ওই মৌজাটি সিলেক্ট করার পর জেএল নাম্বারটা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে খতিয়ান নাম্বারটা সিলেক্ট করবেন। খতিয়ান নাম্বারটা সিলেক্ট করার পর টোটাল এরিয়াটা আপনার দিয়ে দিবেন পর্চাটাতে যে রয়েছে। তারপরে ডেসিমিলটা হেক্টরে যেটা করবেন ওটা আপনি গুগলে গিয়ে হেক্টর টু ডেসিমিল এই অপশানটিতে ক্লিক করবেন, ওখানে দেখিয়ে দিবে। তারপরে আপলোড ল্যান্ড ডকুমেন্ট 500 কেবির মধ্যে আপনাকে ল্যান্ড ডকুমেন্টটি আপলোড করতে হবে। 500 কেবির মধ্যে আপলোড করে দিলাম। তারপরে ক্যাটাগরি নেম, কোন কোম্পানির নেবেন ক্যাটাগরি, মেশিনের নাম, মেশিনের নামটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে নেম অফ ম্যানুফ্যাকচার, তারপরে মডেল নেম, প্রাইসটা অটোমেটিক নিয়ে নিবে। তারপর ডিস্ট্রিক্ট, তারপর ডিলারের নামটা অটোমেটিক নিবে। আপলোড ব্লু বুক দরকার নেই দেওয়ার। তারপরে সব কিছু ডকুমেন্টসটি ভালোভাবে ফিল আপ করলেন কিনা একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর সাবমিট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিটেড, অ্যাপ্লিকেশন আইডি এত। তারপরে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ফর্মটা ডাউনলোড করে আপনি ডকুমেন্টস সব জেরক্স করে আপনার যে এডিও অফিসে আছে ওই এডিও অফিসের আন্ডারে জমা করবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধু।